ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد إنا أرسلناك رحمة للعالمين وقال النبي صلى الله عليه وسلم من جعلني قبره وجعل له من شفاعتي أو قال رسول الله صلى الله عليه وسلم من جاء بالحسنة فله أجر أمثالها وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت أو كما قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى اللهم صل على وعلى آل سيدنا সর্বপ্রথম অগণিত প্রশংসা গুণকীর্তন গুণতারিফ যিনি আমাদিগকে সৃষ্টি করেছে সকল সৃষ্টির সেরা করেছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম দুনিয়ার জমিন সৃষ্টি করেছে আসমান সৃষ্টি করেছে জমিন সৃষ্টি করেছে কুল কায়নাত মখলুকাত সৃষ্টি করেছে অর্থাৎ আল্লাহ পাক সাত আসমান জমিন সৃষ্টি করেছে বহু নক্ষত্র প্লুটো নেপচুন এরকম ভাবে অগণিত জিনিস সৃষ্টি করেছে শুধু আল্লাহ পাক এই মানুষ অর্থাৎ ইনসানের জন্য যেরকম সুবহানাল্লাহ যার নাম বহু নক্ষত্রে পাতায় পাতায় সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনার প্রতি একবার সকলে বলি আলহামদুলিল্লাহ।
তারপরে পরে জিনার নাম না নিলে পারে আমাদের মুসলমান হওয়া অসম্ভব। কেউ যদি মনে করে যে আমি শুধু আল্লাহকে মানব, রসুলকে মানব না, তাহলেও সে পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারল না। কেন? কলমা শরীফে বলে তুমি কলমা পড়তে গেলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পরে সাক্ষ্য দিতে হবে আল্লাহর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর আল্লাহর নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত পয়গম্বর ও রাসূল। ইদানিং করে কয়েকটি আহলে কোরআন বেরিয়েছে, যাদের শুধু কোরআন দিয়ে চলে, তারা হাদিস মানে না, এরকম দল বেরিয়েছে। আপনি নামাজ পড়বেন, আপনি যাকাত দেবেন, কিন্তু নামাজ পড়ার কথা বলা হয়েছে, নামাজ কায়েম করার কথা বলা হয়েছে, কোথায় লেখা নেই যে আপনি কিভাবে সিজদা দেবেন, কিভাবে আপনি করবেন, এটা লেখা নেই কোরআনে। নামাজ পড়ার কথা বলা হয়েছে, কিন্তু এটা আপনাকে নামাজ কিরকম ভাবে পড়তে হবে সেটা দেখিয়েছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। উসাল্লি, আমাকে দেখো, কামা রাআইতু উসাল্লি, আমাকে দেখো যেরকম ভাবে আমি নামাজ পড়ছি, আমাকে দেখো এইরকম ভাবে তোমরা নামাজ পড়ো। সাহাবারা দেখেছে, তার দেখা দেখি আমাদের জমি পৃথিবীতে আমরা উম্মতরা পেয়েছি। তাহলে সাহাবারা সুন্নত নামাজ, বেতের নামাজ, ঈদের নামাজ পরস্পর পড়ে গেছে, আর আমরাও সেভাবে পড়তে দেখছি। সেই জন্য আমাদের নামাজটা সাহাবার নামাজ, আমাদের নামাজটা রাসূলুল্লাহ নামাজ, আমাদের নামাজটা স্বয়ং মেয়েরাকে শিক্ষা দেওয়া, অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া নামাজ। অনেক দিকে কথা আছে, কিছু কিছু কথা বলে বলে কেটে কেটে চলে যাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর কাছে নামাজ আনতে গেলেন, অর্থাৎ এখন চলছে যে মাসটা জামাদুস সানি মাস, জামাদুস সানি মাস চলে যাওয়ার পরে শেষের পথে, অর্থাৎ শেষ বুধবার, তারপরে আসবে রজব মাস। এই রজব মাস 27 তারিখে আল্লাহ নবী বিশ্বনবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে বেলা উঠে জিবরাইল আলাইহিস সালাম ডাক দিলেন, আল্লাহ পাক পাঠালেন আমার রাসূলকে তুলে নিয়ে আসো, আমি আল্লাহ পাক দিদার করতে চাই। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীকে ডাকার পরে রব্বুল আলামিন আল্লাহ পাক দিদার করিয়েছিলেন। উম্মতদের জন্য 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক দিয়েছিলেন। প্রথম দিয়েছিলেন 50 ওয়াক্ত নামাজ। কত? 50 ওয়াক্ত। আমরা 5 ওয়াক্ত নামাজ দাওয়াত দিতে গেলে পরে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। 5 ওয়াক্ত নামাজ টাইম নাই, সংসারে ব্যস্ত নাকি, সংসারে ব্যস্ত, কাজ করবার, সংসারে এই অবস্থা, আল্লাহ টাইম দিয়ে নামাজ পড়বো। তাহলে 50 ওয়াক্ত দিয়েছিল, কিভাবে পড়বে? আসার পথে হযরতে মুসা আলাইহিস সালামের সাথে দেখা। হযরতে মুসা আলাইহিস সালাম বলেছিলেন, হে নবী, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার উম্মতেরা তো বহুদিন বেঁচে ছিল, 300-400 বছরের উপর, তারা এরকমভাবে ইবাদত করতে পারে না, আর আপনার উম্মতরা বাঁচবে মাত্র 60 বছর, 70 বছর, 100 বছর টপকাবে না।
তাহলে এই 60 বছর 70 বছর 50 বছরে তারা ইবাদত করবে মনে হয় সব নষ্ট হয়ে যাবে, সব গাফলতি হয়ে যাবে, একদম পারবে না। হযরত মূসা আলাইহিস সালামের কথা শুনে আল্লাহর নবী বিশ্বনবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন আল্লাহর নবীর কাছে, এই আল্লাহ পাকের কাছে। কি হলো? আল্লাহর নবী আল্লাহ পাকের কাছে চলে গেলেন। একবার গেলেন, মূসা আলাইহিস সালাম বললেন যাও। হযরত মূসা আলাইহিস সালাম বললেন 25 ওয়াক্ত নামাজ আমাকে দিয়েছে। আল্লাহর নবী বললেন তাও পারবে না, যাও আরো 5 ওয়াক্ত তোমাকে দেখো। আল্লাহর নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূসা আলাইহিস সালামের কাছে বললেন না হবে না। তারপরে আল্লাহ পাক ওহী দ্বারা বলে দিলেন, অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শর্মিন্দা হয়ে গেলেন, এতবার যাব। তখন আল্লাহ পাক বলে দিলেন, হে রাসূল আপনি শুনেন, আপনার উম্মতদের জন্য আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলাম। সুবহানাল্লাহ। এই 5 ওয়াক্ত যদি তারা নিয়ম অনুযায়ী পড়ে, অর্থাৎ as-salatu mi'rajul mu'minin নিয়ম অনুযায়ী পড়ে, আমি আল্লাহ পাক বলে দিলাম ওই 5 ওয়াক্ত নামাজ নয়, আমি আল্লাহ পাক কিয়ামতের ময়দানে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে আমি আল্লাহ তোমার উম্মতদেরকে জান্নাতে দেব। সুবহানাল্লাহ। আর আমরা কি 5 ওয়াক্ত পারছি ভাই? কত কষ্ট। সেই জন্য তো আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন যে যারা দুনিয়ার জমিনে সুন্নত কায়েম তার ব্যাপার, সে কিভাবে আদায় করবে, ও ফরজ মুস্তাহাব তার ব্যাপার কিভাবে আদায় করবে, কিন্তু ফরজ যাকাত, ফরজ রোজা, ফরজ নামাজ আদায় করলে, না যাকাত দিলে ফরজ, তাহলে সাহাবারা কঠোরভাবে নিজে প্রতিজ্ঞা নিয়ে তার কাছে যাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে তো কেউ যাকাত দিতে দেরি করত, সেই সময়তে আলেমরা আমাদের জিজ্ঞাসা করতে এলেন। সেই সময়তে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই সাহাবা, বিশেষ করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবাদের ক্ষেত্রে বলতে হয় রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর উনি আল্লাহর ক্ষেত্রে বলতে হয় রাহমাতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর মেয়েদের ক্ষেত্রে বলতে হয় রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর ছেলে সাহাবাদের ক্ষেত্রে বলতে হয় রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই জন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী পাঠাতেন। তো হযরত আবু বকর ছিলেন নরম মিজাজের মানুষ, আর হযরত উমর ছিলেন গরম মিজাজের মানুষ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব গরম মিজাজের মানুষ ছিল। গরমের জায়গায় আবার উমর রাদিয়াল্লাহু তাআলা গরম হতেন, আবার নরমের জায়গায় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা নরম হতেন। আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ছিলেন একেবারে নরম। সেই জন্য তো হযরত উমর ফারুকের শানে বলেছে লা নবিয়ুকা বা'দা কানা উমর, আমার পরে যদি রাষ্ট্র চালানা, নবী চালানা দায়িত্ব যদি দেয়া হতো, আমি রাসূলুল্লাহ বলে দিলাম তারপরে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক নবী করে দেন। সুবহানাল্লাহ। কিন্তু নবীর দরজা বন্ধ কেন? উমরের মধ্যে সব কিছু ছিল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গরমের সময় গরম হতে, নরমের সময় নরম হতে, গরমের সময় গরম হতে, নরমের সময় নরম হতে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সময় দেখতে পাচ্ছেন কিনা বাচ্চার আওয়াজ আসছে, প্রচুর আওয়াজ আসছে, কান্নার আওয়াজ আসছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নাতে বুকটা ভরে গেল। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ধুয়ে গিয়ে দেখলেন কিনা দুটো দিকে বাচ্চা এত কাঁদছে, বলছে আমাকে
খিদে পেয়েছে, আমি না খেতে পারলে আমি থাকতে পারছি না, আমার প্রচুর কষ্ট হচ্ছে, আমাকে খেতে দাও। এত কাঁদতেছে খিদের জ্বালাতে। আর উনার মা কিছু পাথর আর পানি নিয়ে নাড়তেছে, বলছে এই হয়ে গেছে। তখন বলছে, আম্মা জান কত দেরি হবে? দেরি 2 ঘন্টা 3 ঘন্টা পার হয়ে গেছে, কখন রান্না হবে? আমরা খিদে সহ্য করতে পারছি না। তারপরে বলছে, বাবা এটা খুব শক্ত জিনিস, করতে আরো দেরি হবে। এরকম ভাবে ঘন্টার পর ঘন্টা পার করে দেয়। তারপরে ওই বাচ্চাদেরকে বলছে, বাবা আগামীকাল গরম খাবার নিয়ে আসবো, এমন খাবার নিয়ে আসবো যেটা হাঁড়িতে দিতে হবে না। শুনেছি নাকি উমর বলে নাকি একটা রাষ্ট্র খলিফা আছে, ওনার কাছ থেকে কিছু খাবার নিয়ে আসবো, যে খাবার নাকি পানিতে ফুটাতে হবে না। তো এই কথাটা শুনতে পেরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা কেঁদে গেলেন যে হায় রে, আমি কি দায়িত্ব নিয়েছি যার কারণে আমার এই রাষ্ট্র এতে, আমার এই আয়াতে যে রাষ্ট্র আছে তার মধ্যে ছেলেরা না খেতে পেয়ে মারা যাবে, এরকম ভাবে কাঁদছে, কিছু দিতে পারিনি। তাহলে আজকে নেতাগুলো দেখে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা গাছের তলায় শুয়ে পড়তেন, দেখতেন বাড়ি করে কার কি অভাব আছে। আর আজকে নেতাগুলো দেখেন, আজকে পাওয়ার মানুষের দেখেন, আমি নামাজ পড়ছি, আমি আমার হাতে পাওয়ার আছে, আমি গরিব মানুষদেরকে হেনস্থা করে আমারটাই শেষ, আমারটাই সব শেষ, আমার টুপিটা বলে দিতে পারলে ও করলো, দেখা দরকার নেই। আবার দেখতে পাচ্ছি এরকম হাদিস এসেছে যে তুমি নিজে খেতে পাবে, তুমি নিজে নামাজ পড়তে পারবে, পাশের বাড়ি তোমার একটা না খেতে পেয়ে মারা যাবে, তুমি কখনো জান্নাতে যেতে পারবে না। তার পাশের বাড়িটা তোমাকে লক্ষ্য রাখতে হবে কি হচ্ছে না হচ্ছে। আবার এরকম করলে হবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে মানুষটা মুসলমান হবে তার হাত এবং জবান থেকে যেন অপর মুসলমান যেন রক্ষা পায়, তার ভালো মিষ্টি কথা পায়, তার দ্বারা কোনো সহযোগিতা পায়, কষ্ট না পায়। সুবহানাল্লাহ। কিন্তু আলেম ওলামা বলতে গেলে খুব কষ্ট লাগে, হক কথা বলতে গেলে, কিন্তু হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার মতো আলেম ওলামাদের চিন্তা হবে, লড়মের জায়গায় লড়ম ধরতে হবে না, অসুবিধা আছে আর গরমের জায়গায় গরম ধরতে না ভাই, গরমের জায়গায় গরম ধরতে হবে। খরচের ক্ষেত্রে উমর রাদিয়াল্লাহু তাআলা খুব কঠোর ছিলেন। আবার যখন দয়ার সীমাতে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা খুব নরম ছিলেন, এত নরম ছিল সাহাবাদেরকে নিজে কিছু রাখতেন না, সব নিজের ঘর থেকে ব্যয় করে সেই গরিবদের জন্য দিয়ে দিতেন। এরকম ছিল। তাহলে কি বললাম, আজকে আমরা নামাজি, আমি নামাজ পড়তেছি, আজকে আমি নামাজি, নামাজ পড়ছি, কিন্তু অপর মুসলমান ভাই সে আঘাত পাচ্ছে আপনার কথাবার্তার দ্বারা, অপর একজন নামাজি ভাই আঘাত পাচ্ছে আপনার কথাবার্তার দ্বারা, আপনার চালচলনের দ্বারা, এটা পূর্ণাঙ্গ মুসলমান নয়। আপনি সেটাই পূর্ণাঙ্গ মুসলমান। আপনি মুসলমান বলে কিয়ামতের ময়দানে পার পাবেন, নামাজি বলে পার পাবেন, আপনার কথাবার্তার দ্বারা 5টা মানুষ যেন কিছু হলো কলমার কিছু দাওয়াত পায়, তার যেন আপনার জবানের দ্বারা তার মনটা যেন ভরে যায়। তবে আপনি পাবেন। আমি নিজে নামাজ পড়ছি, দাঁড়িয়ে আল্লাহ বলে দেখাচ্ছে আমি নিজে নামাজ পড়ছি, আমার দ্বারা আমি নিজে নামাজ পড়ছি, কিন্তু অপর মুসলমান ভাই তার কাছে আমার কথাটা যেন আগুন, তার কাছে আমার ব্যবহারটা যেন আগুন, তার কাছে যেন আমার এটা যেন খুব কঠিন। মনে রাখবেন, ওই ব্যবহারের দ্বারা, ওই চাল চলনের দ্বারা কিয়ামতের ময়দানে কোনোদিন পার পাবে না। তাহলে আপনার ব্যবহার, কথাবার্তা, আপনার চাল চলন, আপনার ইমানের দ্বারাই যেন আরেকটা মুসলমান সে যেন তার যেন ভালো লাগে, সেও যেন বেনামাজি থাকা অবস্থাতেও সে যেন ছুটে আসে, নামাজি হয়। আপনার কথাবার্তার দ্বারা তারও যেন চাল চলনটা ভালো লাগে বলে বলুন সুবহানাল্লাহ। এরকম তবেই তো সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু
হযরতে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এত সুন্দর কোরআন পড়তেন। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ পাক এত সুর দিয়েছিলেন, সেই জামানাতে আল্লাহ নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার কারি সাহাবা হচ্ছে হযরত মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। এত সুন্দর কোরআন পড়তেন, যারা নাকি কাফের মুশরিকরা তারা শুনে ঈমান আনতে বাধ্য হয়েছিল। সুবহানাল্লাহ। রাতের অন্ধকারে কাফেররা শুনতো, এত সুন্দর কোরআন পাঠ করতেন, কিন্তু ইসলামের মুনাফিক কাফেরদের সহ্য হতো না। জানে, আবু জেহেলও জানে যে এইভাবে যদি কোরআন পাঠ করতে থাকে তাহলে ইসলামে আসতে বাধ্য হবে। সেই জন্য আবু জেহেল লোককে পাঠিয়ে হযরতে মাসউদ রাদিয়াল্লাহু তাআলাকে কয়েকবার তাকে রক্তাক্ত করেছে। তাহলে কথা হচ্ছে এখানে যে হযরতে সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা নরম মেজাজ ছিল, এত সুন্দর, যাদের নরম মেজাজের কারণেও অনেক 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 কাফিররা তারা ঈমান আনতে বাধ্য হয়েছিল। সুবহানাল্লাহ। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কথা বলছিলাম। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওই সময়তে ঢুকে পড়লেন ওই ঘরটাতে ঢুকে পড়ে বলছেন, হে আমার আহলিয়া, অর্থাৎ আমার দেশবাসী, আপনারা এরকম খিদের মধ্যে আছেন আমি তো জানিনি, আমাকে দাও কিছু জায়গা, আমি খাবার আনি। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা ওই মাটাকে সঙ্গে করে নিয়ে যে আটা আরো কিছু খাবার দিচ্ছেন, সেই সময়তে বললেন, আপনি নেন, আপনি কে আমি জানি না, আমার হাতে দেন। তো সেই সময়তে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, কিয়ামতের ময়দানে আমার যদি গুনার পাল্লাটা বেশি হয় তাহলে আপনি কি দিতে পারবেন? তখন বলেছিলেন, না, তাহলে কেন আপনি আটা হাত দিচ্ছেন, আমি নিজে বয়ে নিয়ে যাবো, আমি নিয়ে যাবো। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা নিজের আটার বস্তা বয়ে নিয়ে এসেছিলেন, নিজে ক্রোধ পোষণ করেছিলেন, আল্লাহ পাকের কাছে এত কান্না করেছেন, আল্লাহ আমি এই দুনিয়াতে রাষ্ট্রগ্রহণ করব, অথচ আমার এতে না খেতে খেতে মারা যাবে, এটা কি অবস্থা? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা এরকম রাতের বেলা উঠে উঠে দেখতেন কোন মুসলমান, কোন উম্মতি না খেতে পেয়ে আছে। তাহলে আজকে আমাদের দশা কি? আমি নিজে নামাজ পড়ছি কিন্তু পাশের বাড়িতে খাচ্ছে, কে কি অবস্থায় আছে দেখছি না। আমি নিজে নামাজ পড়ছি, আরেকটা মুসলমানকে নামাজের দাওয়াত দিতে হবে, এটা হচ্ছে আপনার হক, কিন্তু সেটাও হচ্ছি না। আমি কি করে মুসলমান হয়? আমি নিজে নামাজি কিন্তু আমার জবানের দ্বারাই, কথাবার্তার দ্বারাই আরেকটা মুসলমান কষ্ট পায়, আরেকটা মুসলমানের তার মনে লাগে, সে কখনো সেই মুসলমান পূর্ণাঙ্গ হতে পারে না রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি হাদিস অনুযায়ী। তাহলে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা কতটা নরম ছিলেন নাকি, আবার কষ্টের জায়গাতে কতটা কঠোর ছিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা যখন কলমা থেকে শুরু করি, কলমা পড়ে নিয়েছিলেন, পড়ে নেওয়ার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে কলমাটা আর ছুটি হবে না, বুঝিয়ে হবে না, লুকিয়ে হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে আমি উমর বলে দিলাম, এই কলমাটা স্বয়ং অর্থাৎ প্রকাশ্যে হবে। সুবহানাল্লাহ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা এত কঠোর ছিলেন, জানেন নাকি আবু জেহেল, উমর, এরকম পাঁচজন বড় বড় লিডার ছিল। আবু সুফিয়ান, উতবা, সাইবা বড় বড় লিডার ছিল। তার মধ্যে ছিল হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বড় একজন লিডার। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলাকে পাঠানো হয়েছিল, যাও তুমি পারবে আল্লাহর নবী মাথাটা কেটে নিয়ে আসতে। কিন্তু হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কোরআন পড়ে বুঝতে পেরেছিলেন যে ইসলাম ধর্মের মতো পৃথিবীর মধ্যে এত শ্রেষ্ঠ ধর্ম হতে পারে না। সুবহানাল্লাহ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা কেঁদেছিলেন, কি জায়গাতে আছি? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা কিভাবে এত জ্ঞানী ছিল, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা যেটা ঠিক তো ঠিক বলে মেনে নিতেন, যেটা না তো কঠিন ভাবে তিনি বিরোধিতা করতেন, যেটা ঠিক সঙ্গে সঙ্গে মেনে নিতেন। সুবহানাল্লাহ। হযরত উমর রাদিয়াল্লাহু তো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা এত কঠোর ছিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
এতদিন যে ধর্মতে ছিলাম সেটা ভুল ছিলাম, অর্থাৎ আজকে আমাকে কলমা পড়িয়ে দেন, আজকে আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। এরপর থেকে হযরত আল্লাহর নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা তাওবীর দিয়েছিল, আর এত জোরে তাওবীর দিয়েছিল যেটা নাকি মক্কা মুআজ্জামার আশেপাশে সব জায়গায় প্রচলিত হয়ে গিয়েছিল। সেজন্য তাওবীর দেওয়াই ভালো। কিন্তু তারপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইখান থেকে যে আল্লাহর নবীকে নিয়ে চলে আসলেন কাবা শরীফের কাছে, আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে কাবা শরীফে নামাজ হবে, আজ থেকে কাবা শরীফে নামাজ হবে, অর্থাৎ প্রকাশ্য নামাজ হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চাবিটা নিয়ে নিজে খুলেছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কাফেরদেরকে ওই সমাজে হুঙ্কার দিয়ে বলেছিলেন, হে কাফের মুশরিকেরা শোনো, আজ থেকে যদি কেউ নিজের মা অর্থাৎ নিজের বাহিনীদেরকে যদি কেউ এতিম করতে চায় তাহলে আমার কাছে এসো, আর কেউ যদি নবীর দ্বীনটাকে যদি কেউ গালি দিতে চায় সেও আমার কাছে এসো। ওই সময়তে আবু জেহেল উতবা সাহেবরা বুঝতে পেরে গিয়েছিল যে কি উমর, যে উমরের সামনে দাঁড়ানো খুব মুশকিল, যে উমর না তো না হ্যাঁ তো হ্যাঁ, একটা বরখিলাপ করলে তার গর্দান উঠিয়ে দিয়া তার কাছে এত সহজ ছিল। সেই উমর রাদিয়াল্লাহু তাআলা কে দেখে তারপর থেকে ভয়ভীত হয়ে গিয়েছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আসার পরে ইসলামে এত সাহাবা বেড়ে গেল, এত ঈমান আনলো, এত ঈমান আনলো, আল্লাহ পাক আল্লাহ তাআলা ইসলামটাকে আরো শক্তিশালী করে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা কঠোর ছিলেন, গরমের জায়গাতে যেরকম গরম ছিলেন, গরমের জায়গাতে সেরকম গরম ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এক সময়তে আছেন, হযরত বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল আরবি তিনি কোন একটি কাজ করছিলেন, এমন সময়তে একজন এসে বলল, হে মুহাম্মদ, জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার এই বিচারটা যেন ঠিক হয়নি, আপনার এই বিচারটা যেন ঠিক হয়নি, দোনোমন টাইপ লাগে। তো ওই সময়তে আল্লাহ নবী বললেন, কেন এই যে বিচারটা করলেন এটা এক পক্ষে হয়ে গেছে আর এক পক্ষে স্বার্থবাদী হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার ছিল হক, সুবহানাল্লাহ, কিন্তু এই বিচারটা ওই মুনাফিকটার পছন্দ হয়নি। ওই সময়তে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা পিছনে ছিলেন, এত গম্ভীর হয়ে গিয়েছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার যার পছন্দ হয়নি তার দুনিয়াতে বেঁচে থাকার কোনো লাভ নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো হয়েছে রাহমাতুল লিল আলামিন বলে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে নিজে উম্মতি না বলে, কিয়ামতের ময়দানে নিজে নাফসি নাফসি না বলে, কিয়ামতের ময়দানে ইয়া রাব্বি উম্মতি বলতে থাকবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মওতের সময়তে আমার না বলে আমার উম্মতের কিভাবে বলতে থাকবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তায়েফের ময়দানে ফেলে দেওয়া হলো, নিজের জন্য কিছু বললেন না, অথচ বললেন আমার উম্মতের কি হবে, আমার উম্মতদেরকে আল্লাহ তুমি যেন কলমা পড়িয়ে দিও। ওদের বলুন সুবহানাল্লাহ। আর সেই নবীকে মিথ্যাবাদী বলবে তাহলে দুনিয়ার জমিনে তার বেঁচে থাকার কোনো লাভ নাই, এই দুনিয়ার জমিনে তার মরণটাই ভালো। তাহলে তোমরা লাঙ্গা তলোয়ারটা নিয়ে দুটো করে দিলে। আল্লাহ নবী বললেন কি করলে ওই সময় আল্লাহর পক্ষ থেকে রাসূলুল্লাহর পক্ষ থেকে একটা আয়াত চলে এসেছিল। ওই সময় আল্লাহ নবীকে বললেন, হে জিবরাইল সাল্লাল্লাহর পক্ষ থেকে, যে যা কাজ ঠিক হয়েছে, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অমান্য করে, বেইজ্জতি করে, তাদের দুনিয়ার জমিনে বেঁচে থাকার কোনো উপায় নাই। যারা অস্বীকার করে, যারা বেইজ্জতি করে, তাদের দুনিয়ার জমিনে কোনো ঠাঁই নাই। তাহলে সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি না। আজকে দুনিয়ার জমিনে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সানেতে অপদস্থ করে তারা খুব কঠোর। মনে রাখবে, আল্লাহ নবী দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পরে আল্লাহ নবী উলামা ওয়ারাসাতুল আম্বিয়া এরা দ্বীনের কথা বলবে নাকি, এরা কোরআন হাদিসের কথা বলবে, তাহলে এদেরকে তাজিম করবে, এদেরকে সম্মান করবে। মনে রাখবে এই সম্মানটা আল্লাহ নবী করা হবে। সুবহানাল্লাহ। এদের দাওয়াত গ্রহণ করবে, এদের কথা শুনবে, জাহান্নামের কথা, এদের জান্নাতের কথা শুনবে, সাহাবার কথা শুনবে, সেই হাকিকাত কথা শুনবে, হকের কথা শুনবে, পাক পবিত্রের কথা শুনবে। এদের কথা হবে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এদের কথা হবে নবীর কথা। বলুন সুবহানাল্লাহ। আর এদেরকে বেইজ্জতি করা মানে আল্লাহ রাসূলকে বেইজ্জতি করা, এদেরকে বেইজ্জতি করা মানে আলেম উলামাদেরকে বেইজ্জতি করা, এদেরকে বেইজ্জতি করা মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেইজ্জতি করা। অর্থাৎ তার ভুল হতে পারে, তাকে আপনি তাজিমের সঙ্গে বলতে পারেন, আপনাকে বেইজ্জতি করার কেউ ক্ষমতা দেয়নি, আপনাকে বেইজ্জতি করার কেউ ক্ষমতা দেয়নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা তাকে বেইজ্জতি করতে
করতেন না। অথচ আল্লাহ নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা কেমন করতেন, তাদের দেখে মনে হতো হায় রে, আমি যা অপরাধ করলাম, আমাকে মারা যাবে তেমন নাকি, আমাকে দুনিয়া থেকে মিটিয়ে দেওয়া যাবে তেমন। অথচ দেখো এরকম ভাবে আমাকে আরো ভাব ভঙ্গি দেখাচ্ছে। কারণ আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য গালি দিয়েছে, রাস্তার মধ্যে কাটা বিছিয়ে রেখেছে। হয়তো একদিন দেখতে পাচ্ছে যে নাই, আল্লাহ নবী আবার তাকে দেখতে গেলেন। দুনিয়ার মধ্যে মিথ্যা কাফেররা তারা দেখতে এলো না। আল্লাহ নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতে কাঁদতে বলছেন, ইয়া বুড়ি, আজকে আপনি মনে হচ্ছে খুব অসুস্থ, আপনাকে আজকে না দেখতে পেয়ে আমি রাসূলুল্লাহ আমি থাকতে পারছি না। জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে আপনি কাঁদতেছে, বুড়িও কাঁদতেছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অবস্থা। আজকে এই মানুষটাকে এত কাঁদতেছে, সেই মানুষটা আমার জন্য কাঁদতেছে। আজকে দুনিয়ার মধ্যে কত লিডার, কত বেদিন, কত মেয়ে, তারা আমার কাছে দেখতে এলো না, তারা আমাকে খালি মুহাম্মদকে গাল দিতে বলেছে। আজকে সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে এসে কাঁদতেছে, সেই জন্য তিনিও সঙ্গে সঙ্গে কাঁদতে কাঁদতে কলমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলুন। এই কলমাটাই থাকবে ভাই, এই কলমা না হলে আপনি পার পাবেন না দুনিয়ার জমিনে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বেউজ্জতি আছে, যখন এই কলমা বেশি বেশি করে পড়ে, আর এই কলমা তোমার মুখ সময় দাঁড়িয়ে আল্লাহ পাক করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি এটা কলমা পড়ে মুসলমান হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে আমাদের কথা সংযত করতে হবে, আমাদের সাহাবাল আখলাক আনতে হবে, আমাদের নবী আখলাক আনতে হবে, মানুষের কাছে নম্রভাবে বলতে হবে। হয়তো মানুষের ভুল থাকলে তার কাছে তালিমের সঙ্গে বলতে হবে। এটাই হচ্ছে আমাদের নিয়ম। আমাদের মুসলমান আমাদের হাত দ্বারা লিসানি ওয়াইনিহি, আমার হাত দ্বারা জবান দ্বারা যদি অন্য কেউ যদি কষ্ট পায় তার পূর্ণাঙ্গ মুসলমান নয়। যতই নামাজি হও, এটা রাসূলুল্লাহ হাদিস অনুযায়ী যে কথা, আমার হাত দ্বারা জবান দ্বারা অপর মুসলমান না কষ্ট পায়, তাকে যেন আমি নামাজের মধ্যে নিয়েছি। এই কলমা যে বললাম, এই কলমা হবে আপনার মৌতের সময়, এই কলমা হবে কিয়ামতের ময়দান। আর এই কলমা জন্য আল্লাহ নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত রক্ত ঝরিয়েছে। এই কলমাটা আমাদেরকে মানতে হবে। এই কলমার মধ্যে আবার সব কিছু নিহিত রয়েছে, সব কিছু লুকায়িত রয়েছে। আমরা কলমা পড়লাম, কলমার পরে আমাদের কি নামাজ ফরজ হয়ে গেল। ঠিক টাইমে শেষ করে দেবো। নামাজ ফরজ হয়ে গেল, কলমা পড়ে যাওয়ার পরে নামাজ ফরজ হয়ে গেল। কিন্তু আমরা সেই নামাজ ফরজ হয়ে যাওয়ার পরে নামাজ পড়ছি ভাই, কত গুনাহ হচ্ছে। আর আলেমরা আমরা এই নামাজের কথা বলে, এটাও খারাপ জিনিস। মদ খাওয়ার বিপক্ষে যদি কথা বলে, এটাও খারাপ জিনিস। সুদের কথা বলে, সেটাও খারাপ জিনিস। বলবে না, বলা দরকার আছে না? এটা বলেন, বলা দরকার আছে না? তাকে বলতে হবে, বলে বোঝাতে হবে, বলে তাকে বোঝাতে হবে। তাকে বড় মিজান সাহেব আজমাই রাদিয়াল্লাহু তাআলার মতো, উমরে ফারুকের মতো, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বিশ্ব নবীর মতো আদর্শ দিতে হবে। তাহলে আমরা যে নামাজ পড়ছি না, আমরা কত খারাপের মধ্যে আছি, আমরা কত খারাপের মধ্যে আছি, আমাদের কত গুনাহ হচ্ছে, আমাদের কত দিনকে দিন নামাজ পার হয়ে যাচ্ছে। এক ওয়াক্ত নামাজ পার কামাই করা মানে 2,88,000 বছর জাহান্নামে আগুন করতে হবে। ভাই কেন আমাদের এই অবস্থা? কেন আমরা নামাজ পড়েনি? ভাই আমরা নামাজ পড়েনি, আমরা নামাজ পড়েনি। নামাজ ছাড়া কোনো পাক না, কোনো নামাজ ছাড়া একাই যে বললাম নামাজ পড়ে ঠিক আছে, কিন্তু আমার ঈমানটা চেঙ্গা আছে। নামাজ পড়ে ঠিক আছে, আমার ঈমানটা চেঙ্গা আছে, এটা ভুল কথা। নামাজ না পড়লে আপনার ঈমান আসবে না। আপনি নামাজ পড়বেন, সিজদায় যাবেন, তবে আপনার ভয় আসবে, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাও। আপনি নামাজ পড়বেন, তাহাজ্জুদের ওয়াক্তে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ কিয়ামতের ময়দানটা কি হবে, তবে আল্লাহর ভয় আসবে। আর নামাজ ছাড়া আপনার ভয় আসবে না, আপনার ঈমান পূর্ণ নয়। এটা বেদিনী কথাবার্তা, এটা কুফরি কথাবার্তা। নামাজ পড়লে ঈমান, তবে এরকমই নামাজি হতে হবে। আপনার নামাজের দ্বারা যেন আপনার কাছ থেকে সুদ হেঁটে যায়, আপনার নামাজের দ্বারা আপনার কাছ থেকে মদ হেঁটে যায়, আপনার পরিবার যেন আপনার কাছে শিক্ষা পায়, সেখানে নামাজি হয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী চলে। আপনার নামাজের দ্বারা আরো পরিবার, আরো যে আপনার পাড়া প্রতিবেশী তারা উপকৃত হয়। যেরকম সুবহানাল্লাহ। আপনার নামাজের দ্বারা, আপনার নরম মিজাজের দ্বারা তারা যেন কোরআনের কথা পায়। যেরকম সুবহানাল্লাহ। আপনি নামাজি, আপনার কথাবার্তা এত খারাপ, 5টা মানুষ দেখলে পারে, 5টা মানুষ আপনার কাছ থেকে রাগ পায়, আঘাত পায়, এটা নয়। আপনার নামাজে, আপনার কথাবার্তার দ্বারা
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের মতো যেন দুটো কোরআনের আয়াত পাই, দুটো যেন কোরআনের কথা পাই, কোরআনের হিদায়াত পাই, সাহাবাত মাইন রাদিয়াল্লাহু আনহুদের মতো দুটো জীবনী কথা শুনতে পারে, যেন বলি সুবহানাল্লাহ। এটাই নামাজ। তাহলে আমাদের নামাজ পারে, এই নামাজের কথাটা বলে শেষ করে দেব। নামাজ ছাড়া আপনার মৃত্যুটা খুব খারাপ হবে। নামাজ ছাড়া আপনার মৃত্যুটা খুব খারাপ হবে। নামাজ ছাড়া কবরে বাঁচাটা খুব কঠিন হয়ে যাবে। আর বেনামাজিদের আল্লাহ পাক আল্লাহ তাআলা জাহান্নামের একটা টুকরা আগুনে কবরে দিয়ে দেবে। আর এই নামাজ নামাজ ছাড়া কিয়ামতের ময়দানটা আপনার খুব কঠিন হবে। বেনামাজিদের ডান হাতে কখনো আমলনামা পাবে না, মনে থাকবে। বেনামাজিদের কখনো ডান হাতে আমলনামা থাকবে না, বাম হাতে থাকবে। তারা বাম হাতে আমলনামা পাবে, তারা জাহান্নামে যাবে। আর বেনামাজিদের কিয়ামতের ময়দানটা আল্লাহ পাক হিসাবটা খুব কঠিন করে দেবে, এটাও হবে। তাহলে নামাজ ছাড়া যেমন মৌত কষ্ট, নামাজ ছাড়া যেমন কবরও কষ্ট, আর নামাজ ছাড়া কিয়ামতের ময়দানে আপনার পারাপার হওয়াটাও খুব কষ্ট, জাহান্নামের কথা ঘোষণা করা হবে। তাই বললো ভাই, আপনাদেরকে আপনারা সকলে নিয়ত করেন। আমার ভাইয়েরা বলেন ইনশাআল্লাহ আমিন। আজ থেকে ইনশাআল্লাহ এখন নামাজ রেডি ভাই। আমি নিজে নামাজ জামাত করছি, আমি আলেম হিসাবে আপনাকে বলা হোক ইনশাআল্লাহ। আজ থেকে বলে দিই, সকল বলে বলুন আমিন। আল্লাহ আমাদেরকে বলাচ্ছি বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন।